শুভ সকাল বন্ধুরা। দেখো দুজনে মিলে চা করছি আজকে, দাদা আর আমি। দেখেছো, একদিকে দাদা দেখো ও তো বরাবর কাড়া খায়, এই দেখো কাড়া হচ্ছে, আর এদিকে দেখো আমাদের চা ফুটছে। বুঝেছো? দাঁড়া, এই দেখো ও কাড়া হচ্ছে আর আমার চা হচ্ছে, এদিকে এটা দুধ চা হচ্ছে। আর ও তো দেখো না এলাচ লবঙ্গ ডালচিনি সব দিয়ে গোলমরিচ সব দিয়ে ফুটিয়ে সকালবেলা করে খায় দাদা, ওইটা খাবে। আর আমাদের চা সকালবেলা। আর মেয়ের এই খাবারপত্র আবার সব রেডি করলাম করে, আর এই যে চিলি চিকেনটা করে রেখেছিলাম গরম করে দিলাম, এইটা নতুন করে করলাম আবার করে এই করে দিলাম। আচ্ছা, সকাল থেকে ওঠা না তো, উঠেই আমার সারাদিন রান্না করতে করতে দিন শেষ হয়ে যায়। চলো চাটা হয়ে গেছে, চাটা এবার কাপে ঢালবো। আমার চাটা ঢালা হয়ে গেছে, এবার মেয়েরটা ঢালবো। বন্ধ করে দিলাম। দাদার কাড়াটা ঢেলে দেবো। আমি ঢেলে দিচ্ছি, তুমি ঢালবে না, ঠান্ডা করে ঢালতে হবে, গরম হয়ে যাওয়ার পরে। সেই লিকার চায়ের মতো কালার হয়েছে দেখো। ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই, আবার আসছি। দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে, ওদিকে বড় মেয়ে এখনো ঘুমোচ্ছে, ছোট মেয়ে উঠে খাচ্ছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে। এই তো এরপর ও বেরিয়ে গেলে আবার একে তুলবো, এ বেরিয়ে গেলে আবার বড় মেয়ে বেরোবে, মানে বড় মেয়ে আর ও একসাথেই বেরোবে সব পরপর। আমি চা নিয়ে বিছানায় বসেছি, ছেলের জামা কাপড়টা এখান থেকে বের করতে হবে গো। বের করে নি, হ্যাঁ জামা কাপড়টা মেয়ের হয়ে গেছে। এবার ছেলে দেখো মজা পড়ছে। বাবু আগে জুতোটা নিয়ে এসে তারপর পরবি, বাবা খাইয়ে দিই আগে, দাঁড়া দাঁড়া আগে খেয়ে নে, ওষুধ খাবি। এত সর্দি হয়েছে না যে কি বলবো। ও যাবে, তারপরে বাবাই যাবে, বাবাই রেডি হচ্ছে। দেখছো সব উঠে পড়েছে,
বাবুকে রেডি করে নিই, ও বেরিয়ে যাবে। ওর বাবা ওদের মেয়েকে গাড়িতে তুলতে গেছে, এসে আবার ওকে তুলবে। চলো, এবার বড়টা বেরিয়ে যাচ্ছে, তিনজনে বেরিয়ে যাচ্ছে। এবারে তারপরে ওর বাবা বেরোবে, তারপরে আমি কাজে হাত দেবো। মা বাবা এসছে অনেক রাত্রিরে, আজকে তোমাদের সাথে দেখাবো। হ্যাঁ, দেখাবো আজকে তোমাদের। মা বাবা এসছে, ও ঘরে ঘুমোচ্ছে সব, এই উঠছে আস্তে আস্তে। এবার বাবাই বললি যে অল্প আঁচড়াবো, হ্যাঁ দে তাড়াতাড়ি নে, আয় খাইয়ে দিয়ে আয়। আমি কাটার পুজো করবো, লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ, সাবধানে যাবে, দেখে শুনে গাড়িতে উঠবে, তাড়াহুড়ো করবে না। দুর্গা দুর্গা জয় মা দা জয় বাবা লোকনাথ রক্ষা করে, সর্ববিপদ থেকে উদ্ধার করে, জয় সোনা মা রক্ষা করে, দুর্গা 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 দুর্গা। পরীক্ষা নিয়ে টেনশন করবে না, সব ঠিক হবে, ভালো হবে। না না, কিচ্ছু বলবে না, যাও। দুর্গা 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 দুর্গা। নিউ কাটটা পড়ে যাচ্ছে তো, আরে শীতকাল না, সব সময়। বেরিয়ে গেল, এবার দাদা রেডি হচ্ছে। 3 ভাই বোন বেরিয়ে গেছে, এইবারে ওর বাবা বেরোবে। খেতে দিয়ে দিয়েছি, আর এই দেখো খাচ্ছে, ভাল লাগছে। এখনো জানলা বাল্লা খোলা হয়নি, দেখো সব বন্ধ। গপু উঠে পড়েছে। হ্যাঁ, দেবো এবার। মা বাবা সব এসছে, এই যে সব শুয়ে আছে এখনো। কি করে ফটো তুলছে? কিছু ফটো তুলছে, কোষো বলছে ফটো তুলছে। ঘেঁটাটা নিয়ে আসি। বিছানাটা কিছুটা এগিয়ে রাখি, সরস্বতী এসে বাকিটা করবে। বলো, হ্যাঁ একটু দাঁড়াও গো, একটু 10 মিনিট বাদে হলে হবে? তাহলে একটু পরে আসো না গো, আমার হাতে জিনিস ভর্তি।
বিছানাটা গুছিয়ে নিয়ে আবার রান্নার জোগাড় করতে হবে। করতে করতে কত বেলা। তাও তো এখন শীতকাল বলে তাই, গরমকাল এলে আর দেখতে হবে না। এই হাতটা টান করতে পারছি না না। স্ট্যান্ড সমেত উল্টে গেছিল, দেখেছ? যতটা পারবো করে রাখবো।
জ্বালায় আর খাবো না। পাগল হয়ে যায়, এটা এত বায়না করে না যে বলার কথা না। হ্যাঁ হ্যাঁ যাই, বিছানাটা গুছাচ্ছিলাম তো, বিছানা তুলছিলাম। আজকে কুনা দাদা আসবে না? আজকে বিয়ে বাড়ি হবে নাকি? এখন সাবিত্রী দি বলছি বিয়ে বাড়ি আজকে। না রে মা, সেই মাছ করবো বলছিল মায়ের, তুই যদি ন পারবি খালি একটু ডাল ফাল করে দিবি, স্কুল আছে যাবি। আমি বলি না, মাছ আনছি, বউ মাছ ফ্রিজে রেখেছে। বুধবার দিনে তো তোমায় বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি 12টা অবধি তো আছি। হ্যাঁ হ্যাঁ, বুধবারে আমি মামনি শোনাতে পারবে। আমি এখনো কিচ্ছু বলতে পারছি না, বুঝেছো তো? ঠিক আছে, সব কিছু ওদের আশার ওপর নির্ভর করবে। ওদের কিরাম কি পরীক্ষা হবে, কিরাম কি ছাড়বে, আমি কিছুই বুঝতে পারছি না। সবই কলেজের উপর নির্ভর করবে। বৌমা দেখে নিবি রে। হ্যাঁ দেখে নেবো। আমি একটু মাছটা আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে বিড়াল ঢুকবে।
ঘরে দিয়ে দিই। জানলাগুলো খোলো না, জানলাটা খোলো না। খোলো, দেখতে থাকো। এবার আরেকবার চা করবো, ওদেরকে আরেকটু চা দিয়ে দিই, মা বাবাকে দিয়ে তারপর আমি একটু টিফিন খাবো। টিফিন খেয়ে আবার রান্নায় হাত দেবো। এই ঘরের কাজটা একটু সারলাম, সকাল থেকে একভাবে চলছে তো পারি না আমি এত খাটতে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, দেখো আজকে রুই মাছের ঝালটা, ফ্যাসা মাছের ঝালটা আজকে দারুণ হয়েছিল। ঘন্টটাও হেভি হয়েছিল জানো তো। গোপালকে শুইয়ে দিয়েছি, দেখো এবারে আমি নিজে একটু শুতে যাব, বুঝেছো? তাহলে আর মা দেখো না মাথায় এ লাগিয়ে বসে আছে, কখন হবে চান করবে, তা গরম জলে করো। যাই হোক মাথায় লাগিয়েছে এখন, চা মাথায় গরম জলে চান করো, নাহলে ঠান্ডা লেগে যাবে। অমিত তো করে গরম জলে, কি জানি, ও তো গরম জলেই করে, ও ঠান্ডা জলে করে না, সবাই গরম জলে করে। যত তোমার কোত্থেকে গল্পগুলো বলো কে জানে। ছবিটা তো বেশি এমবি নয় না। দেখো আমার গুজু বাবা এসে পেট ফেট বার করে বসে মোবাইল নিয়ে খেলছে। গুজু বাবা, চলো শোবে চলো। ও বাবা রে, কত সর্দি হয়েছে আমার বাবা। মেয়ে ওষুধ বার করে গেছে, ওষুধগুলো খাবো আর এই গুজু বাবাকে নিয়ে একটু শোবো। গুজু বাবা খুব সর্দি হয়েছে, দেখেছো, নিঃশ্বাস নিতে পারছে না আমার বাবা। আমার বাবা, আমার বাবা, বুজু বাবা, বুজু বাবা, ঝনা ঝনা। আমার গপু বাবাকে শুইয়ে দিয়ে এসছি, ও বিকেলে উঠবে। হ্যাঁ, আমি শুয়ে পড়ছি, আবার বিকেলে দেখা হবে। চলো, আজকে আর ঘুম হয়নি, শুয়ে শুয়ে বক বক করতে করতে দুপুরটা কেটে গেল, বিকেলটা কেটে গেল, সন্ধে হয়ে গেল। আর এবার উঠে পড়েছি, মেয়ে গপুকে তুলতে গেছে, আর আমি আর কি করব, এবার আবার সন্ধেবেলা রান্না। আর বলো না, ভাল লাগছে না আজকে, আমার একদমই করতে ইচ্ছে করছে। ঠিক আছে গো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে অন্য কোনো ব্লগের সঙ্গে আবার চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।